আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একদা একটি রাজ্যে একজন বাদশাহ রাজত্ব করতেন। তিনি ছিলেন খুবই সৎ, নেক এবং ঈমানদার একজন ব্যক্তি। তিনি সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন এবং তার আশেপাশেও পরহেজগার ব্যক্তিদের পছন্দ করতেন। তিনি ঈমানদারির সাথে রাজত্ব চালাতেন, কিন্তু বয়স কখনো কারোর জন্য থেমে থাকে না। একদিন তিনি মারা গেলেন এবং মারা যাওয়ার পরে ওই রাজ্যের রাজত্ব তার ছেলেকে দিয়ে গেলেন। তার ছেলেও ছিল তার মতোই সৎ এবং নেক একজন ব্যক্তি। বাবা মারা যাওয়ার পরে বাদশার ছেলে সিংহাসনে অভিষেক হলো। সেই হলো তখন ওই রাজ্যের নতুন বাদশাহ। তার ছিল দুইজন বন্ধু। তাদের মধ্যে একজন ছিল মন্ত্রীর ছেলে এবং আরেকজন ছিল চাকরের ছেলে। তারা ছোটবেলা থেকেই তিনজনে খুব ভালো বন্ধু ছিল। বাদশার বন্ধুত্বের শর্ত ছিল কখনো বেইমানি করা যাবে না, কেউ কাউকে মিথ্যা কথা বলা যাবে না, কারো কাছ থেকে কখনো কিছু লুকানো যাবে না, কেউ কারো সাথে ছলনা করবে না বা কাউকে ধোঁকা দেবে না। চাকরের ছেলেটি ছিল খুবই ভালো এবং বিনয়ী একজন মানুষ। অন্যথায় মন্ত্রীর ছেলেটি ছিল অসৎ এবং অহংকারী। ধীরে ধীরে চাকরের ছেলের সাথে বাদশার ছেলের বন্ধুত্ব গাঢ় হতে থাকে এবং মন্ত্রীর ছেলের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। মন্ত্রীর ছেলে ছিল খুব হিংসুটে স্বভাবের। চাকরের ছেলের সাথে বাদশাহের ছেলের এরকম বন্ধুত্ব তার কখনোই পছন্দ ছিল না। সে মনে মনে ভাবত, আমি হচ্ছি মন্ত্রীর ছেলে, বাদশার ছেলের সম্পর্ক থাকবে আমার সাথে সবচেয়ে ভালো। এই বাদশার ছেলে কিনা চাকরের ছেলের সাথে বন্ধুত্ব বেশি। ধীরে ধীরে তার হিংসা আরও বাড়তে থাকে। মনে মনে সে ফন্দি করে যেভাবেই হোক চাকরের ছেলে এবং বাদশাহের ছেলের বন্ধুত্ব তাকে নষ্ট করতে হবে। যেই ভাবা সেই কাজ। সে তার একজন খুব ভালো বন্ধুকে বিষয়টি জানালো। তার বন্ধু তাকে পরামর্শ দিল যে যে কোনো বন্ধুত্বের সম্পর্ক শেষ করে দিতে পারে এমন একটি মোক্ষম অস্ত্র হলো নারীর জাল। তার বন্ধু তাকে একজন ছলনাময়ী নারীর ঠিকানা দিল। সে ওই নারীর সন্ধান করতে গিয়ে ঠিকানা অনুযায়ী পৌঁছে দেখল সেটি ছিল একটি পতিতালয় এবং এই নারীটি ছিল একজন পতিতা। পতিতালয়ে পৌঁছে সে ওই নারীটিকে অনেক টাকা দিয়ে কিনে নিল এবং তাকে সবকিছু বুঝে বলে দিল। মেয়েটিও টাকার বিনিময়ে কাজ করতে রাজি হয়ে গেল। একদিন বিকালবেলা বাদশাহের ছেলে ও চাকরের ছেলে কোনো একটি বিষয় নিয়ে রাজ্যের বাহিরে দাঁড়িয়ে আলোচনা করছিল। তাদেরকে খুবই খুশি দেখাচ্ছিল। যথাসময়ে চক্রান্ত অনুযায়ী ওই ছলনাময়ী মেয়েটি সেই স্থানে উপস্থিত হলো এবং নানান ধরনের অঙ্গভঙ্গি করে চাকরের ছেলেকে তার কাছে ডাকতে থাকলো। সে বলল, শুনছেন আমার কথা? দয়া করে একটু এদিকে আসুন না, খুব জরুরি কথা ছিল আপনার সাথে। যদি একবার আমার কথাটি শুনে যেতেন তাহলে খুবই উপকার হতো। চাকরের ছেলেটি কোনো মতেই মেয়েটির ডাকে তার কাছে যেতে চাইছিল না। অবশেষে অনেক ডাকাডাকির পরে সে বাধ্য হয়ে মেয়েটির কাছে গেল এবং বলল, কে তুমি, আর আমাকে চেনোই বা কি করে? কি এমন কথা আছে তোমার আমার সাথে? তাড়াতাড়ি বলো। মেয়েটি চাকরের ছেলেটিকে কিছুই বলল না, শুধু তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ঠোঁট নাড়ালো যাতে বাদশা দূর থেকে দেখে বুঝে যে মেয়েটি তার কানে কানে সত্যি কোনো কথা বলছে। সে শুধুই চাকরের ছেলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে কথা বলার অভিনয় করছিল, কিন্তু কিছু বলছিল না। অভিনয় করা শেষে সে জোরে জোরে বলল, তোমায় যা কানে কানে বললাম তা কিন্তু কাউকে বলো না। এই বলে মেয়েটি সেখান থেকে চলে গেল। চাকরের ছেলে খুবই অবাক হয়ে গেল এবং মনে মনে ভাবতে থাকলো, সে তো আমায় কিছুই বলল না, তাহলে নিষেধ কেন করে গেল কাউকে কিছু বলতে? মেয়েটির কথা শোনা শেষে সে বাদশাহের কাছে ফিরে এলো। ফিরে এসে মাত্রই বাদশা তাকে জিজ্ঞেস করলো, কি বলল সে মেয়েটি তোমায়? আর কি করেই বা সে তোমায় চেনে? তুমি বা তাকে চেনো কিভাবে? কি এমন কথা বলল সে তোমার কানে কানে যা কাউকে বলা যাবে না? মেয়েটি এখনো সেখানে একটি গাছের আড়ালে দাঁড়িয়েছিল। সে আবারও গাছের আড়াল থেকে বের হয়ে এসে বলল, আমি যা বলেছি তা কিন্তু বাদশাহকেও বলো না, কাউকেই বলো না। চাকরের ছেলেটি বাদশাকে বলল, সে আমার কানে কানে কিছুই বলেনি জাহাপনা, শুধুই আমার কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করছিল। হয়তোবা সে চাচ্ছিল আপনি ভাবুন যে সে আমায় কানে কানে কিছু বলছে, কিন্তু সত্যিকার অর্থে সে আমায় কিছুই বলেনি। কিন্তু বাদশা কোনোভাবেই চাকরের ছেলের কথা বিশ্বাস করল না। সে বারবার বলতেই থাকলো, না, তুমি আমায় মিথ্যে কথা বলছো। সে অবশ্যই তোমায় কানে কানে কিছু বলেছে যা তুমি আমার থেকে লুকাতে চাইছো, আমায় ধোঁকা দিতে চাইছো। অনেক বোঝানোর পরেও যখন বাদশা চাকরের ছেলের কথা বিশ্বাস করল না,
তখন চাকরের ছেলে বলল, ঠিক আছে জাহাপনা, আপনি যখন আমার কথা বিশ্বাসই করছেন না, তাহলে আপনি আমাকে আজ রাতটুকু সময় দিন। আজ রাতের মধ্যেই আমি আপনাকে বলে দিব সে আমার কানে কানে কি বলেছে। বাচ্চা চাকরের ছেলের কথা রাজি হলেন। মেয়েটি দূর থেকে তাদের কথোপকথন শুনছিল। চাকরের ছেলেটি মেয়েটিকে দেখা সত্ত্বেও না দেখার ভান করল। মেয়েটি ভাবল তাকে কেউ দেখছে না। সে লুকিয়ে লুকিয়ে মন্ত্রীর ছেলে কামরায় চলে গেল এবং গিয়ে তাকে সবকিছু খুলে বলল। মন্ত্রীর ছেলে তাকে আরো কিছু টাকা দিয়ে নতুন চক্রান্ত বুঝিয়ে বলে দিল। চাকরের ছেলে দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে সবকিছুই শুনছিল। সে মনে মনে ভাবল, বন্ধু হয়ে কি কেউ বন্ধুর পেছনে এভাবে ছুরি মারতে পারে? সে প্রস্থান করল। ওই দিন রাতে সে মেয়েটি কাঁদতে কাঁদতে বাদশার কাছে আসলো এবং বলল, জাহাপনা, আমি খুবই অসহায় এবং দরিদ্র একজন নারী। আপনার ওই বন্ধুটি আমার শ্লীলতা হানি করেছে এবং এখন আমি তার বাচ্চার মা হতে চলেছি। এই কথাটি আমি আজ বিকেলে তার কানে কানে বলেছিলাম এবং কাউকে বলতে নিষেধ করেছিলাম। তারপর শুনলাম সে আপনাকে মিথ্যা কথা বলল। পরবর্তীতে যাতে সে আপনাকে আর কোনো মিথ্যা কথা না বলে, এজন্য আমি আসলাম আপনাকে সত্যটা জানাতে। সে কিছুতেই আমাকে এবং আমার বাচ্চাকে মেনে নিতে চাইছে না। আমি আশঙ্কা করছি সে হয়তো আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে। এমনিতে বাদশা প্রমাণ ছাড়া কারো কথা বিশ্বাস করেন না, কিন্তু সে মেয়েটির পাকা অভিনয়ে তিনি তার কথা বিশ্বাস করতে বাধ্য হলেন। তিনি চাকরের ছেলেকে রাজদরবারে ডেকে পাঠালেন। বাদশা প্রশ্ন করলেন, এ মেয়েটি যা বলছে তার কথা কি সত্যি? চাকরের ছেলে বলল, নিঃসন্দেহে সে একজন ছলনাময়ী নারী। সে মিথ্যা কথা বলছে আপনার আর আমার বন্ধুত্ব নষ্ট করার জন্য। আমি তো আপনার কাছে আজ রাত সময় চেয়েছিলাম। আজ রাতের পরে আমি সবকিছু প্রমাণ করে দিতাম। কিন্তু বাদশাহ এমনভাবে মেয়েটির ছলনায় বোধ হয়েছিলেন যে তিনি তার বন্ধুর কথা বিশ্বাস করলেন না। তিনি তার বন্ধুকে বললেন, এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যাও আমার রাজ্য থেকে। জঙ্গলে চলে যাও তুমি, ওইটাই তোমার আসল ঠিকানা। বাদশাহ চাকরের ছেলেকে রাজ্য থেকে বের করে দিলেন। চাকরের ছেলেটি মনে কষ্ট নিয়ে জঙ্গলে হাঁটতে থাকল। হঠাৎ এক সাদা পাঞ্জাবি পরিহিত বড় দাড়িওয়ালা পরহেজগার ব্যক্তি তার সামনে প্রকট হলো এবং বলল, আমাকে তোমার সমস্যার সমাধান করার জন্যই পাঠানো হয়েছে। তারপর তিনি শীষ দিয়ে একটি বানরকে ডাকলেন এবং বললেন, তুমি এই বানরটিকে তোমার সাথে করে নিয়ে যাও। সে তোমার হয়ে বাদশার কাছে সাক্ষী দেবে। কিন্তু একটি বানর কি করে কথা বলবে আর কিভাবেই বা সে সাক্ষী দিবে? চাকরের ছেলেটি প্রশ্ন করল। তখনই লোকটি বলল, এটি যেমন তেমন কোনো বানর নয়। এ হচ্ছে আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। সে মানুষের মতো কথা বলতে পারে। তার সততার জন্য আল্লাহ তাআলা তাকে এই পুরস্কার দিয়েছেন। চাকরের ছেলেটি বানরটিকে সঙ্গে নিয়ে প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদে পৌঁছতেই চাকরের ছেলে এবং বানরটিকে দেখা মাত্র বাদশা চিৎকার করে উঠলেন এবং বললেন, দুশ্চরিত্র ব্যক্তি কোথাকার, তোমাকে তো আমি রাজ্য থেকে বের করে দিয়েছি, তুমি আবার আরেকটি সঙ্গী জুটিয়েছ। বের হয়ে যাও আমার রাজ্য থেকে। সঙ্গে সঙ্গে বানরটি বলে উঠল, আপনি শান্ত হন জাহাপনা, এই ব্যক্তিটি নির্দোষ। আমি তার হয়ে আপনাকে সাক্ষী দেব। একটি বানরকে মানুষের মতো কথা বলতে দেখে রাজদরবারে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। বানরটি বলল, সে যা বলেছে তা সত্যি। ওই মেয়েটি একজন ছলনাময়ী এবং পতিতা। আপনার আরেকটি বন্ধু যে কিনা মন্ত্রীর ছেলে, সে এই মেয়েটিকে টাকা দিয়ে কিনে নিয়েছে এবং রাজদরবারে নিয়ে এসেছে আপনার এবং চাকরের ছেলে বন্ধুত্ব নষ্ট করার জন্য। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি আমার সঙ্গে চলুন, আমি এক্ষুনি সব প্রমাণ করে দেব। এই বলে বানরটি বাদশা সহ রাজদরবারের সকলকে নিয়ে মন্ত্রীর ছেলের কামরার সামনে এসে হাজির হলো। বাদশা বারবার মন্ত্রীর ছেলেকে দরজা খুলতে বলছিলেন, কিন্তু সে কিছুতেই দরজা খুলতে রাজি হচ্ছিল না। মন্ত্রীর ছেলের এমন অবাধ্যতায় রেগে গিয়ে বাদশা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেললেন। এরপর তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি মন্ত্রীর ছেলেকে ওই ছলনাময়ী মেয়েটির সাথে কামরার মধ্যে আপত্তিকর অবস্থায় দেখতে পেলেন। হাতে নাতে ধরা পড়ে গিয়ে মন্ত্রীর ছেলে সব কথা স্বীকার করল। সে বলল, জাহাপনা, আমি ভেবেছিলাম আপনার সাথে খুব ভালো বন্ধুত্ব করব। তারপর আপনাকে ভুলিয়ে ভালিয়ে সিংহাসন থেকে সরিয়ে রাজত্ব নিজের করে নেব। তাই আমি আপনার সাথে এই চাকরের ছেলে বন্ধুত্ব নষ্ট করার জন্যই এই মেয়েটিকে টাকা দিয়ে কিনে এনেছিলাম। আমি অন্যায় করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। বাদশা মন্ত্রীর ছেলে সকল স্বীকারোক্তি শুনে বললেন,
শুধু তুমি আমার বন্ধু বলে আজ তোমায় আমি শুলে চড়ালাম না। এই মুহূর্তে আমার রাজ্য থেকে বের হয়ে যাও, আর কোনোদিনও এখানে ফিরে আসবে না। বাদশাহ মন্ত্রী ও মন্ত্রীর ছেলে দুজনকে রাজ্য থেকে বিতাড়িত করলেন এবং তার ভালো বন্ধু চাকরের ছেলেকে বললেন, আমি তোমার প্রতি অন্যায় করেছি, ভুল সঠিক যাচাই না করে তোমাকে ভুল বুঝেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি চাই তুমি আমার রাজ্যের মন্ত্রী হয়ে আমার পাশে থাকো সারা জীবন। তখন চাকরের ছেলে বলল, আপনি ঠিকই বলেছিলেন জাহাপনা, আমার জায়গায় এ রাজ্যে নয়, আমি বরং জঙ্গলেই ফিরে যাব। কারণ যে বন্ধুত্বে ন্যূনতম বিশ্বাস নেই, সেই বন্ধুত্বে থাকারও আমার আর কোনো ইচ্ছে নেই। এই বলে সে বানরটিকে নিয়ে রাজ্য ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।